আজ 19শে মে সারা বরাক উপত্যকায় পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস। 1961 সালের আজকের দিনে শিলচরে পুলিশের গুলিতে শহীদ হন 11 ভাষা সেনানী। প্রতি বছরের মতো এই বছরও বরাক উপত্যকার 3 জেলা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে শিলচরে শহীদ তর্পণের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি বরাক উপত্যকা জুড়ে 19শে মে দিবসের প্রস্তুতির ছবি আমরা দেখেছি শোভাযাত্রা, দেখেছি মহা মিছিল। আজ সেখানকার ছবিটা কি? পাপলু, শুনতে পাচ্ছ? আজ 19 মে এবং সারা বরাক উপত্যকায় পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস। গত কয়েকদিন ধরে আমরা শহীদ দিবস উপলক্ষে, ভাষা শহীদ দিবস উপলক্ষে দেখিয়েছি শোভাযাত্রা, মহামিছিলের ছবি। আজ সেখানকার ছবিটা কি পাপলু? আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিলচর শ্মশান ঘাটে এবং আমরা সকালে দেখতে পেয়েছি তারাপুর রেল স্টেশনে। সেখানে প্রথমে যে যে ভাষা স্তম্ভ স্থাপন করা হয়েছে সেখানে শিলচর শহরের বিভিন্ন জন সেখানে উপস্থিত, বিভিন্ন সংগঠন সেখানে উপস্থিত হয়ে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এবং এখানে এই মুহূর্তে গোটা শহরের সহ বলবো কাছাড় জেলা থেকে বিভিন্ন জন এখানে উপস্থিত হয়ে এখানে শিলচর শ্মশান ঘাটে তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এবং আমি প্রথমে বিদ্যুৎকে অনুরোধ করবো প্রথমে চত্বরটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা চত্বর কিন্তু বলবো আজ লোকের লোকারণ্য। সকাল থেকেই যেহেতু কিছুটা প্রতিকূল অবস্থাও রয়েছে পরিবেশ বৃষ্টির, এবং এমতাবস্থায় এখানে উপস্থিত হয়েছেন অনেকেই বিভিন্ন সংগঠন, এবং এই ধারাটা চলবে সকাল 10টা অবধি। এবং আমরা কিছুটা কথা বলবো। এখানে উপস্থিত রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, তার থেকে জানবো আজকের দিনে দাদা আপনার বক্তব্য। 61 পর থেকেই আজকের দিনটা আমাদের যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের জন্য বড় স্মরণীয় দিন। আর এই দিনটায় শুধু বাংলায় কথা বলি যারা, তাদের জন্য নয়, মাতৃভাষাকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সবাই করে। বিশেষ করে মাতৃভাষার প্রতি যাদের মনে প্রাণে শ্রদ্ধা আছে, সবাই আজকের দিনটাকে বড় শ্রদ্ধা করেন। কারণ এই দিনটায় আমরা আবার জানা আছে 11 জন শহীদ বাংলা ভাষাকে বা বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য কথা বলায়, লেখায়, চলায়, বলায় বাংলাকে নিয়ে আসার জন্য তারা প্রাণ দিয়েছিলেন। আর ওই সময় থেকে শিলচরের মাটি সাক্ষী হয়ে আছে যে সমগ্র বিশ্বকে এই মাটি শিক্ষা দিয়েছে, এই মানুষগুলো শিক্ষা দিয়েছে যে মাতৃভাষার মর্যাদার জন্য প্রয়োজনে কেউ প্রাণও দিতে পারে। যার জন্যে ভাষা প্রেমীরা যারা মায়ের ভাষাকে ভালোবাসেন তারা আজকের দিনটা এখানে জমায়েত হন। প্রতি বছরই আসেন যদি এই অঞ্চলে থাকে। আর যারা থাকতে পারেন না, বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকেন, তারাও আজকের দিনটাকে মনে প্রাণে পালন করেন, যাতে মাতৃভাষার প্রতি এই দিনটা আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি। আর বিশেষ করে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি এই দিনটায়, যাতে আগামী দিনের পথ চলা আমাদের ভালো হয়, সুন্দর হয়, মাতৃভাষাকে সম্মান জানিয়ে যাতে জীবন পরিক্রমায় অংশ নিতে পারে। অসংখ্য ধন্যবাদ দাদা। এবং আমি বিদ্যুৎকে অনুরোধ করব এখানে যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পর্বটা চলছে সেটা এই তথ্যটা কিছুটা তুলে ধরার জন্য। এবং এখানে মূলত 11 জন যে ভাষা শহীদ হয়েছিলেন 61তে, সেই 61র ভাষা শহীদদের এখানে তাদের শেষ অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। এবং তাদের যদিও শিলচর গান্ধীবাগে তাদের স্মৃতিস্তম্ভ রয়েছে, এবং এখানে তাদের যেহেতু শেষ অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছিল, এই কারণেই এখানেই প্রথমে সকালবেলা আমরা দেখতে পেয়েছি শিলচর ভাষা শহীদ স্টেশন থেকে প্রথমে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। তারপরে সবাই চলে আসেন এই শিলচর শহীদ যে শিলচর শ্মশান ঘাট রয়েছে এবং সেই শ্মশান ঘাটে, এবং
এখানে রূপা তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই চত্বরে এসেছি এবং এখানে দল মত বর্ণ ভাষাগোষ্ঠী নির্বিশেষে সবাই আসেন। বিভিন্ন যে সংগঠন রয়েছে, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কর্মকর্তারাও আসেন, স্কুলের ছাত্রছাত্রীরা আসেন এবং এই মুহূর্তে সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন পর্ব চলছে এবং বাবলু, শহীদ সমস্ত তর্পণের দিনব্যাপী অনুষ্ঠানের বললাম যে সকাল পাশাপাশি আজ শিলচরে কি কি কর্মসূচি রয়েছে 19 মে উপলক্ষে? দেখো রূপা, আজ এই বিভিন্ন সামাজিক যে সংগঠন বা সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা মূলত তাদের নিজস্বভাবে অনুষ্ঠানের উদযাপন করবে, কিন্তু পাশাপাশি যেসব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ তারা দিনভর অনুষ্ঠান রয়েছে গান্ধীবাগে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, তাদেরও বরাকবঙ্গ যে হলটা রয়েছে সেখানে অনুষ্ঠান করছে। পাশাপাশি বাসা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির কর্মকর্তারা সকালেই যে সেখানে অনুষ্ঠান শুরু হয়েছে, দিনভর অনুষ্ঠান চলবে। এছাড়া বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন প্রতিটি বাড়িতেও আজ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হবে এখানে এবং দুপুর 2:35 গান্ধীবাগে বিশাল অনুষ্ঠান রয়েছে। সেখানে মূলত সেই যে ভাষা শহীদ স্তম্ভ বা মিনার যেটা বানানো হয়েছে সেই মিনারে 2:35 সেখানে সবাই উপস্থিত হয়ে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বেশ সেখানে বাবলু, আমরা এখানে দেখতে প্রচুর পেয়েছি পুরুষ মহিলা এবং কচিকাচারা উপস্থিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সেখানে তাদের প্রতিক্রিয়া যদি জানাও। আহ, রয়েছেন স্বর্ণালী চৌধুরী। স্বর্ণালী দিকে বলবো আজকের দিনের তোমার প্রতিক্রিয়া। আজকের প্রতিক্রিয়া তো সবাই জানেন আপনারা, অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের, কারণ আমরা এখনো 19শে মেকে কোনো একটা স্বীকৃতির পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারিনি। কিন্তু এটা ঠিক যে প্রতিটা সংগঠন এখনো প্রচেষ্টায় আছেন যে কিভাবে ওদের স্বীকৃতি এনে দেওয়া যায়। ছোট্ট একটা উপত্যকা, সেই উপত্যকা থেকে সেরকম স্বীকৃতি একটা এনে দেওয়া কষ্টকর আমরা জানি, তবু আমরা চেষ্টা চালিয়ে যাবো। আমাদের জেনারেশন না হোক, তার পরের জেনারেশন হলেও হয়তো আমাদের সম্মানিত এবং যারা আত্মবলিদান দিয়েছিলেন শহীদেরা, তাদের নিশ্চয়ই স্বীকৃতি আমাদের কাছে আসবে। আমরা সেটার চেষ্টা করছি। বেশ ধন্যবাদ ধন্যবাদ দিদি, বাবলু, আপনাকে আপাতত রয়েছেন। তোমাকে পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।